সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে গেল 2 সপ্তাহ আগে হাইকোর্টে একটা রিট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সে রিটের এখন পর্যন্ত কোনো শুনানি হয়নি। কারণ হাইকোর্ট বন্ধ। হাইকোর্ট খুলবে 20 তারিখে, এরপরে হয়তো শুনানি হবে। কিন্তু এর ভিতরেই একটা সংবাদ চাউর হয়েছে যে এই আইনটি আর থাকছে না, অর্থাৎ বিধি প্রণয়ন হচ্ছে না। আপনারা থাম্বনেইলেও অবশ্য এটাই দেখেছেন যে নতুন ভূমি আইন বাদ হতে যাচ্ছে, বিধি প্রণয়ন হচ্ছে না। আজকে এই বিষয়ে পুরো বৃত্তান্ত আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। কেন এই বিধি প্রণয়ন হচ্ছে না এবং এর বাধা কোথায় ইত্যাদি সব সম্পর্কে আশা করি সঙ্গে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, আইন তৈরি হয় মূলত মানুষের স্বার্থ রক্ষার খাতিরে, অর্থাৎ গুটি কয়েক মানুষের জন্য কোনো আইন প্রণয়ন করা হয় না। একটি আইন প্রণয়ন হয় সমগ্র জাতির জন্য, সমগ্র মানুষের জন্য। কিন্তু আজকে প্রেক্ষাপট মনে হচ্ছে যে সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে। আমরা আশায় বুক বেঁধেছিলাম, আশা করা ভুল না। আমরা সবসময় আশায় থাকি এবং আশার উপর ভর করেই আমরা ঘর তৈরি করি, সম্পদ গড়ে তুলি, যা কিছু করি এই আশার উপরে ভর করে। কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমরা সে আশাহত হতে যাচ্ছি। কারণ কোনো ডিসিরাই চাচ্ছে না এই আইনটি কার্যকর হোক, যার ফলে বিধি প্রণয়ন হচ্ছে না। ডিসি মহোদয়েরা যে কারণটা দেখাচ্ছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে তাদের সক্ষমতার বাইরে, অর্থাৎ তাদের যে সক্ষমতা আছে সে সক্ষমতা অনুযায়ী এ আইন বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব না। অর্থাৎ এদের জনবল অপ্রতুল, এদের যে জনবলের কাঠামো সে যে পরিসীমা সেটাও অপ্রতুল, ইত্যাদি ইত্যাদি বিষয় তারা ভেরি কজ হিসাবে দাঁড় করিয়েছেন। এছাড়াও তারা আরও কতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যেটার সাথে অনেক আইনজীবীরাও একমত। সেটা হলো দেওয়ানি আদালত এবং একদিকে ফৌজদারি আদালত, আবার অন্যদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যে পাওয়ার, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা একটা মোবাইল কোর্টের মাধ্যমে যারা এই ধরনের অপরাধ করবে, বিশেষ করে ভূমি অপরাধ করবে, তাদেরকে সাজা দিতে পারবে। কিন্তু এটা মূলত দেয় কিন্তু ফৌজদারি আদালত। আবার ভূমি সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু ডিল করে দেওয়ানি আদালত। তাহলে এই যে আইনের একটা বিশাল মারপ্যাচ, আইনের যে বিশাল একটা খেলা, এই খেলাই আসলে আমরা মেলান হয়ে যাচ্ছি। আজকে আমরা খুবই হতাশাগ্রস্ত, খুবই বিপর্যস্ত। কারণ আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এই আইনটা পাশ হয়েছে, খুবই ভালো হয়েছে এবং এই আইনটার বিধি কবে প্রণয়ন হবে। কিন্তু বিধি প্রণয়ন হতে না হতেই দেখা গেল উল্টো সুর, অর্থাৎ আইনটাই হয়তো আর টিকবে না। এর কারণ ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি নীতিমালা, এই দুইটা যে সেই দীর্ঘ বছর আগ থেকে যে ব্যবস্থাপনায় চলে আসছে সেটাকে আমূল এবং রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। এটাকে আমূল এবং রাতারাতি পরিবর্তন করতে গেলে হিতের থেকে বিপরীতটা ঘটার সম্ভাবনা খুবই বেশি। এজন্যই মূলত বিধি প্রণয়নটা স্থগিত আছে এবং এই বিধি প্রণয়নটা সম্ভবত আর হচ্ছে না। যদিও এটা ইন্টেরিয়র খবর, ভিতরকার খবর, কিন্তু
আপনারা অচিরেই জানতে পারবেন, বা বিধি প্রণয়ন হলো না, আইন যেভাবে আছে সেভাবেই থাকলো, কিন্তু আপনারা কোনো এই আইনের সাহায্যে কোনো সহায়তা নিতে পারলেন না। সেক্ষেত্রে কি হলো? গ্রামে একটা কথা, যেই লাউ সেই কদু। অর্থাৎ আপনাদেরকে সেই পুরনো যে সিস্টেম, পুরনো যে আইন, সেই আইনের মাধ্যমেই আপনাদের রেমেডি নিতে হবে। ডিসি মহোদয়ের কাছে আপনারা আগে 144 ধারা, 145 ধারা, 107 ধারা এই মামলাগুলো অর্থাৎ পিটিশন মামলা করতেন, এখনও তাই করতে হবে এবং এটা চলমান আছে। যে কোনো মুহূর্তে আপনারা এটা করতে পারেন। আর দেওয়ানি আদালত যেভাবে তাদের বিচার কার্য পরিচালনা করতেছে সেইভাবেই দেওয়ানি আদালত পরিচালিত হবে। এই আইনটা যখন প্রণয়ন করা হয় এবং খসড়া আকারে যখন পাশ হয়, তখনই এটা নিয়ে অনেক কথা হয়েছিল, অনেক কথা চাউর হয়েছিল। তারপরও এই আইনটা কিন্তু পরবর্তীতে গেজেট আকারেও প্রকাশ হয়, কিন্তু প্রজ্ঞাপন হয় ঠিকই, কিন্তু বিধি প্রণয়ন হয়নি। এই আইনটা মূলত করা হয়েছিল, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ, এই আইনটা মূলত করা হয়েছিল যারা সাম্প্রতিক সময়ে, অর্থাৎ কারো যদি কোনো সম্পত্তি বেদখল করে, সম্পত্তি থেকে উচ্ছেদ করে, ভূমিদস্যুরা যারা অন্যের জমি রাতারাতি দখল করে বালু দিয়ে ভরাট করে নিয়েছে, এবং অনেকে পেশিশক্তির মাধ্যমে, যাদের একটু পেশিশক্তি কম বা সমাজে দুর্বল, তাদের সম্পত্তি জোর করে নিয়ে গেছে, মূলত তাদের জন্যই এই আইনটা করা হয়েছিল, যাতে তাৎক্ষণিকভাবে তারা কোনো রেমেডি পেতে পারে, আইনের সহায়তা পেতে পারে। কিন্তু সে আইনটি করার ক্ষেত্রে যে বিশেষ কিছু দিক নজর রাখা উচিত ছিল, সেদিকটায় কিছুটা হলেও ঘাটতি আছে, আর যার জন্যই এই আইনটি আলোর মুখ আজকে দেখছে না, অর্থাৎ এই আইনটি আলোর মুখ থেকে বঞ্চিত। সুপ্রিয় শ্রোতা, তবে আশাহতের কিছু নেই। আমরা সবাই আশায় বুক বেঁধে আছি এবং আশা করতেই পারি হয়তো এই আইনটার কিছু সংযোজন বিয়োজন করে নতুন করে বিধি প্রণয়ন হতে পারে। কারণ অনেক আইনবেত্তা এবং অনেক বিজ্ঞ আইনজীবী তারা তাদের মতামত প্রদান করেছে। তাদের মতামত অনুযায়ী এই আইনটাকে এবং দেওয়ানি আইনটার সংমিশ্রণে যাতে আইনটা আরও সুন্দর এবং সাবলীলভাবে বাস্তবায়ন করা যায়, সেই মত তারা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে হয়তো বা নতুন একটা খসড়া প্রণয়ন করে এই আইনটাকে নতুন করে বিধি প্রণয়ন হতে পারে। তবে সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু আপাতত যে আইনটা আছে, অর্থাৎ 2023 সালে যে ভূমি প্রতিরোধ এবং প্রতিকার আইন, সেটা আর বলবৎ হচ্ছে না, কারণ সেটার বিধি প্রণয়ন হচ্ছে না। সুপ্রিয় শ্রোতা, আপনারা হয়তো আমার কথায় অনেকে হতাশ হতেই পারেন, হতাশ হওয়ারই কথা। তবে আপনারা দেওয়ানি আদালতের মাধ্যমে আপনাদের প্রতিকার কিন্তু পেতে পারেন। অর্থাৎ দেওয়ানি আদালতের মাধ্যমে আপনারা আপনাদের ভূমি বেদখল থাকলে দখল উদ্ধার করতে পারেন, রেকর্ড সম্পর্কেও যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করতে পারেন, বন্টন যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করতে পারেন। অর্থাৎ আগে যেভাবে দেওয়ানি আদালত পরিচালিত হয়ে আসছে সেটা এখনও বলবৎ আছে এবং সে আদালতের মাধ্যমে আপনারা রেমেডি নিতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে এটা দীর্ঘসূত্রিতা হয়, এটা অনেক সময় লাগে। আসলে এটা ভুল ধারণা। কেন বললাম আমি ভুল ধারণা? আপনি এক চারা গাছ রোপণ করবেন, সে চারা গাছটা রোপণ করে যদি আপনি সেই চারা গাছটা প্রতিদিন ঠিকমতো পানি না ঢালেন, সেটার যদি যত্ন না দেন, তাহলে তো সে চারা গাছটা ঠিকমতো বেড়ে উঠবে না। তা আপনারা মামলা করে যদি বাড়িতে বসে শুধু উকিলের উপরই ডিপেন্ড করে থাকেন, তাহলে তো হবে না। কারণ প্রত্যেক ডেটে আপনারা যাবেন এবং গিয়ে দেখবেন যে আপনাদের মামলার তারিখগুলা
খুব দ্রুত পড়ছে কিনা, ধীরে পড়তেছে না অনেক দীর্ঘ সময় পর পর পড়তেছে, এগুলো মনিটাইজ করবেন। এগুলো যদি মনিটাইজ করতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের মামলা কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে। অনেকে আমার কাছে কোশ্চেন করছে যে ভাই রেকর্ড সংশোধনের মামলার কতদিন সময় লাগতে পারে। আমি তাদেরকে বলছি 2.5 বছর সর্বোচ্চ, 2 বছর 4 মাস 3 মাস 6 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায়। কয় এটা তো সম্ভবই না, এটা কিভাবে সম্ভব? আমি বলছি যে ভাই এটা সম্ভব। আপনারা যদি ঠিকভাবে তদবির করেন, আপনারা যদি আইনজীবীর সাথে ইন্টারাকশনটা যদি ঠিকভাবে ম্যানেজ করে চলতে পারেন তাহলে এটা সম্ভব। কিন্তু আপনারা মামলা করে আপনাদেরকে উল্টো আইনজীবী অনেক সময় খোঁজে, আপনাদেরকে পাওয়া যায় না। এ ধরনের ক্ষেত্রে এই ধরনের বিপত্তিগুলো ঘটে। যাই হোক সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে যে তথ্যটা দিলাম আজকে সেটা হলো বিধি প্রণয়ন হচ্ছে না, পুরনো আইনই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, নতুন আইন সম্ভবত বাতিল হতে যাচ্ছে। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও সামনে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।